হ্যালো এভরিওয়ান, মেন্টরস লার্নিং অ্যাবাকাস ফ্রি কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাবাকাস নিয়ে মজার মজার টপিকসগুলো আলোচনা করব। তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে রেডি তো? আজকে আমরা কি কি শিখতে পারি অ্যাবাকাস নিয়ে সেই বিষয়গুলো দেখব। ওকে, সবাই আমরা দেখি অ্যাবাকাস সম্পর্কে। আচ্ছা, অ্যাবাকাসটা কি? আমরা কি জানি অ্যাবাকাসটা কি এবং কি দেখেছি অ্যাবাকাসটা কি? অ্যাবাকাস একটা টুলস, একটা গণনার যন্ত্র। এটার সাহায্যে আমরা অনেক কিছু যোগ বিয়োগ এগুলো করতে পারি, প্রবলেমগুলো সলভ করতে পারি। এবং অ্যাবাকাসটা কিভাবে কাজ করে, আগের যুগে অনেক আগে মানুষ তখন গণনার কাজগুলো জানতো না যে কিভাবে তারা গণনা করবে। তখন তারা কিছু পদ্ধতি ব্যবহার করেছিল, যেমন পাথরের নুড়ি, গাছের ডাল, এগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট করে তারা গণনা করত। তো এটা তাদের জন্য যখন বড় বড় সংখ্যাগুলো গণনা করবে অনেক কঠিন হয়ে যেত। তখন তারা কি করলো, গাছের ডালেও কিছুটা পাথর সুন্দর করে সাজিয়ে সাজিয়েও কাউন্টিং করেছে। তো এটাও তাদের জন্য কঠিন হয়ে যেত। এরপরে আস্তে আস্তে তারা কি করলো, অ্যাবাকাসের মতো একটা যন্ত্র আবিষ্কার করলো। এটা অনেক আগে ছিল চীন, জাপান, তারপরে কোরিয়া, এগুলো দেশে এই কাজগুলো ব্যবহার করা হতো। কিন্তু তখন আমাদের অ্যাবাকাসের বিভিন্ন রকম ছিল। 3 রকমের অ্যাবাকাসটা আমরা জানি। একটা হচ্ছে চাইনিজ অ্যাবাকাস, একটা জাপানিজ অ্যাবাকাস এবং একটা রাশিয়ান অ্যাবাকাস। তো আমরা যেটা দিয়ে কাজ করি সাধারণত সেটা হচ্ছে জাপানিজ অ্যাবাকাস। এটার নাম হচ্ছে সরোবান। আমি তোমাদেরকে অ্যাবাকাসটা দেখাচ্ছি। দেখো, আজকে তো আমাদের কাছে সবার কাছে অ্যাবাকাস টুলসটা নেই, তাই না? কিন্তু আমরা যদি মেন্টরস লার্নিং অ্যাবাকাস প্ল্যাটফর্মে জয়েন হয়ে যাই, তখন তোমরা সুন্দর এই অ্যাবাকাসটা তোমাদের বাসায় পেয়ে যাবে। সুন্দরভাবে তোমরা তখন এই অ্যাবাকাসের টুলসটা দিয়ে অনেক বড় বড় ডিজিটগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারবা। তো এখন তো আমাদের কাছে অ্যাবাকাস টুলসটা নেই, তাহলে আমরা কি করতে পারি? অ্যাবাকাসটা আমরা দুইভাবে শিখতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের এই অ্যাবাকাস টুলসের মাধ্যমে, আর একটা হচ্ছে আমাদের হ্যান্ডের মাধ্যমে। তো আমাদের হ্যান্ডের মাধ্যমে যে আমরা অ্যাবাকাসটা শিখবো, এটাও খুব সহজে এবং মজার করে আমরা শিখতে পারবো। আমাদের দুটো হাত আছে, রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড। এই দুটো হাতের মাধ্যমেই আমরা যোগ বিয়োগ করতে পারবো। এখানে আমরা 1 থেকে 99 পর্যন্ত কাউন্টিং করতে পারি দুই হাতের মাধ্যমে। কারণ আমরা দুই হাতে যদি কাউন্টিং করি, দেখা যাবে আমরা অ্যাবাকাস টেকনিকে 99 পর্যন্ত গুনে ফেলতে পারবো এবং এখানে অ্যাডিশন সাবট্রাকশনও করতে পারবো। কিন্তু তুমি স্কুলে দেখা যাবে যে তোমার দুই হাতে তোমরা হচ্ছে 20 and 20 40 পর্যন্ত কাউন্টিং করতে পারো। তো আমরা কি করতে পারছি, অ্যাবাকাস নিয়মে ফিঙ্গার দিয়ে 1 থেকে 99 পর্যন্ত কাউন্টিং করব। ঠিক আছে? এতে তোমাদের কি হবে বাবা? তোমাদের মনোযোগ এবং স্মৃতিশক্তি অনেক বেড়ে যাবে। তোমরা যদি এই টেকনিকগুলো ইউজ করে বাসায় প্র্যাকটিস করো, তোমাদের অ্যাডিশন সাবট্রাকশন সুন্দরভাবে তোমরা সলভ করতে পারবা। অঙ্কেও তোমাদের আর কোনো ভয় থাকবে না, তোমরা ম্যাথে অনেক ভালো করবে। আচ্ছা, পরে আমরা একটু দেখে নিই আমাদের কি আসছে। স্কুলের অঙ্ক ক্যালকুলেশন সহজে করব আমরা কিভাবে, তাই না? এই যে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, আমরা এই হাতের অ্যাবাকাসের মাধ্যমেই আমরা স্কুলের ম্যাথগুলো 1 থেকে 99 পর্যন্ত কাউন্টিং করতে পারবো। এখানে আমরা অ্যাডিশন এবং সাবট্রাকশন দুটোই শিখতে পারবো। এবং আমরা ম্যাথেও তখন দেখবা তোমরা 100-এ আউট অফ 100 পেয়ে যাচ্ছ। চলো তো তাহলে আমরা আঙ্গুল গুনে কিভাবে 1 থেকে 10 পর্যন্ত শিখতে পারি। আমাদের দুটো হাত আছে, তো আজকে আমরা কি করব, রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ডে দুটো হাতের মধ্যে রাইট হ্যান্ডটা দিয়ে আমরা আজকে ফিঙ্গার কাউন্টিংটা শিখব। তো এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত কিভাবে করতে পারি, সবাই তো আমরা জানি আমাদের হাতে 5টা ফিঙ্গার আছে। তো এখানে তো 10 পর্যন্ত কাউন্টিং করা যাবে না, আমরা এখানে 9 পর্যন্ত কাউন্টিং শিখব। ঠিক আছে? আমরা কিভাবে গুনতে পারি সবাই একটু টিচারের দিকে খেয়াল করি। আমরা প্রথমে আমাদের ফিঙ্গারগুলোকে 0 পজিশন করব। 0 পজিশন করে নিয়ে তারপরে আমরা ফিঙ্গার থেকে কাউন্টিং স্টার্ট করে দিই। আমাদের প্রথমে আছে ইন্ডেক্স ফিঙ্গার থেকে স্টার্ট করছি, এটার নাম হচ্ছে 1, দেন 2, দেন 3, দেন 4। এখন একটা মজার জিনিস আছে জানো, আমরা তো সবাই এভাবে ওপেন করলে বলতে পারি 5, কিন্তু আমরা ফিঙ্গারে এটাকে শুধু আমরা 5 বলবো কেন জানো? এই ফিঙ্গারটা অনলি ফর 1ই হচ্ছে 5 ফিঙ্গার নাম দিয়েছি।
তাহলে আমাদের থাম্ব ফিঙ্গারের নামটা হচ্ছে 5, ঠিক আছে? 5 এর সঙ্গে যখন আমরা 1 অ্যাড করে দিচ্ছি হয়ে যাচ্ছে 6, এবং আরেকটা 1 অ্যাড করে দিচ্ছি হয়ে যাচ্ছে 7, দেন 1 প্লাস করে দিলে হয়ে যাবে 8 অ্যান্ড 9। তাহলে আমরা ফিঙ্গারের মাধ্যমে ডান হাত দিয়ে আমরা 9 পর্যন্ত কাউন্টিং শিখতে পারবো। তো এই মজার করে কাউন্টিং শেখাটা আমরা 2 হাতেই কিন্তু শিখতে পারি এবং 99 পর্যন্ত শিখে নেব, ঠিক আছে? আমরা আরেকবার একটু বলে নিই, আমরা রাইট হ্যান্ডে 1 থেকে 9 পর্যন্ত আমরা শিখতে পারবো। ওকে, আমরা সবাই বাসায় এই 9 পর্যন্ত কাউন্টিংটা শিখবো, কিন্তু আমরা নেক্সট ক্লাসে আরও মজা করে করে 10 থেকে একদম 99 পর্যন্ত কাউন্টিং শিখবো, অ্যাডিশন সাবট্রাকশন শিখবো। নেক্সট ক্লাসগুলোতে এভাবে আমরা পরপর ক্লাসে খুব মজা মজা করে ম্যাথ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কি করব, 1 থেকে 9 পর্যন্ত বাসায় সুন্দরভাবে আরেকটু প্র্যাকটিস করে নিব। আমাদের একটু মনে রাখতে হবে থাম্ব ফিঙ্গারটাই হচ্ছে 5, এবং 5 এর সঙ্গে 1টা অ্যাড করলে 6, 7, 8, 9, এরপরে আছে 10। এই মজা করে শেখাটা আমরা আবার নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব 10 থেকে 90, টোটাল 1 থেকে 99 পর্যন্ত আমরা কাউন্টিং করা শিখে যাব। তো আমরা নেক্সট ক্লাসগুলোতে মজা করে করে ম্যাথ করব। সবাই আমাদের মেন্টরস লার্নিং অ্যাবাকাস ফ্রি কোর্সে জয়েন হয়ে যাবে, এবং সবাই চাইলে আমরা কি করতে পারি, ক্লাস শেষে আমাদের সুন্দরভাবে আমরা একটা এক্সামও নিতে পারি। তখন তোমরা দেখবে তোমাদের স্কুলের ম্যাথ কাউন্টিং করার চেয়ে তুমি এই টেকনিক দিয়ে সুন্দরভাবে এবং খুব দ্রুততার সাথে অ্যাডিশন এবং সাবট্রাকশন সব সাম সলভ করতে পারবা। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কি কি শিখতে পারবো এটা কি সবাই জানো? এই ক্লাসটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, মেন্টরস লার্নিং অ্যাবাকাস ফ্রি কোর্সে আমরা সুন্দরভাবে জয়েন হয়ে যাব। নেক্সট ক্লাসগুলোতে সুন্দর করে মজা করে করে আমরা ম্যাথ কাউন্টিং শিখে ফেলবো। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ।